সৃজন খবর বাংলা, খবর যেখানে জীবনের কথা বলে। কেন্দ্র সরকার নিয়ম করে দিয়েছে, আমাদের মতন গরিব তো যাবে, যেইটুকু পাইছি এতেই খুশি। দেশ জুড়ে জ্বালানি সংকট অব্যাহত। কেন্দ্রীয় সরকার একদিকে যেমন গ্যাসের দাম বাড়িয়েছে, অপরদিকে গ্যাস বুকিংয়ের দিনও বাড়িয়েছে। ফলে আমজনতার রান্নাঘরেও এখন আতঙ্কের ছবি। এই অবস্থায় নতুন করে মানুষ লাইন দিচ্ছে আগের সেই পুরনো কেরোসিন ডিলারদের দোকান ঘরে। দেশের বেশিরভাগ রাজ্যে পিডিএফ সিস্টেমে কেরোসিন তেল দেওয়ার দোকান প্রায় উঠেই গেছে, কিন্তু এ রাজ্যে পিডিএফ সিস্টেমে তেল দেওয়া ডিলাররা এখনও টিম করে তাদের ব্যবসা টিকিয়ে রেখেছেন। তাই একসময় যে আমজনতা অত্যাধিক তেলের দাম বাড়ার জন্য একরকম প্রায় কেরোসিন তেল নেওয়া ছেড়েই দিয়েছিল, আজ সেই জনতাই ফের কেরোসিনের দোকানের লাইনে। এ ব্যাপারে ওয়েস্ট বেঙ্গল কেরোসিন ডিলার্স অ্যাসোসিয়েশনের শ্রীরামপুর মহকুমার সম্পাদক মানু ঘোষ বলেন, আমাদের তেলের দোকান কোনোদিনই বন্ধ ছিল না, কিন্তু মানুষ না আসায় অনেক ডিলারই দোকান বন্ধ রাখতে বাধ্য হন। কিন্তু আজকের বর্তমান পরিস্থিতিতে আমি আমাদের মহকুমার সমস্ত ডিলারদের অনুরোধ করব, তারা যেন আগের মতোই দোকান খোলেন ও গ্রাহকদের তেল বিক্রি করেন। মানুবাবু আরও বলেন, আমাদের শ্রীরামপুর সাব ডিভিশনে প্রায় 750 ডিলার আছে। এছাড়াও হুগলি জেলার প্রায় 1700 থেকে 1800 ডিলার রয়েছেন। তাই তারা সবাই যেন এই সময় দোকান খুলে সরকার যতটুকু তেল দিচ্ছে তাই যেন তারা গ্রাহকদের দিয়ে দেন। তিনি আরও জানান, সম্প্রতি কেন্দ্রীয় সরকার বর্তমান পরিস্থিতিতে ঘোষণা করেছে প্রতি পরিবার পিছু মাসে 500 ml করে তেল দেবে, কিন্তু সেই তেল এখনও এসে পৌঁছায়নি। সেই তেল এলে তাও আমরা দিয়ে দেব। কিন্তু এ ব্যাপারে সারা বাংলা কেরোসিন অয়েল ডিলার্স অ্যাসোসিয়েশনের অন্যতম আহ্বায়ক প্রদীপ রায় বলেন, কেন্দ্রের সরকার আপাতত মাসে পরিবার পিছু 500 ml করে তেল দেওয়ার কথা বলেছে, কিন্তু তার জন্য ওরা আমাদের কিছু নতুন নিয়ম বেঁধে দিয়েছে, যার ফলে এই নিয়মে তেল দিতে গেলে আমাদেরও যেমন সমস্যায় পড়তে হবে, তেমন কেন্দ্রের এই নতুন শর্ত মেনে অনেক মানুষই তেল নিতে চাইবেন না। কারণ হিসেবে প্রদীপবাবু ব্যাখ্যা দিয়ে বলেন, এই তেল নিতে গেলে আমাদেরকে বলা হয়েছে গ্রাহকের ফোন নাম্বার এন্ট্রি করতে, কিন্তু মাসে একটা পরিবার মাত্র 500 ml তেল নেওয়ার জন্য কেউ তাদের ফোন নাম্বার আমাদের দেবে কেন? কারণ এখন ফোন নম্বরের সঙ্গে আধার, প্যান, ব্যাংক অ্যাকাউন্ট সব কিছু যুক্ত রয়েছে। তাই এই ফোন নাম্বার বাদ দিয়ে সরকারের উচিত গ্রাহকদের কার্ডের নম্বর ও নাম লিখে রাখা। এছাড়াও সরকার ডিলারদের তেল তোলার জন্য অগ্রিম অনলাইন পেমেন্টের কথা বলেছে, কিন্তু এখনও অনেক ডিলার আছেন যারা কিপ্যাড ফোন ইউজ করেন, তাদেরই বা কী হবে? তাই আমরা চাই মানুষকে পরিষেবা দিতে, কিন্তু সরকারের এই নিয়মের জটিলতা থেকে অনেক সহজ ও সরল করতে হবে। আমরা ফিরে আসছি একটি বিরতির পর। নবগ্রাম পিপলস কোঅপারেটিভ ব্যাংক, আপনার ব্যাংক আপনার পরিবারের ব্যাংক। অন্যান্য সব ব্যাংকের মতোই আমাদের ব্যাংকেও সমস্ত ডিপোজিট 5 লক্ষ টাকা পর্যন্ত ইন্স্যুরেন্স দ্বারা সুরক্ষিত। এছাড়াও ব্যাংকের অ্যাম্বুলেন্স ও স্বর্গরথ গাড়ি ভাড়া দেওয়া হয়। পুরী ও দীঘায় সকলের জন্য রয়েছে হলিডে হোমের ব্যবস্থা। প্রেম, বিবাহ ও দাম্পত্য সম্পর্ক নিয়ে জানতে আজই যোগাযোগ করুন অনলাইনে নিচে স্ক্রিনে দেওয়া নম্বরে। ওম সাইরাম এসএস অ্যাডভার্টাইজিং, মাত্র 6 টাকায় আর্জেন্ট ফ্লেক্স প্রিন্ট। এছাড়াও যে কোনো রকম ডিজিটাল প্রিন্ট, কন্যগড় চলচ্চিত্রমের কাছে। পাওয়া দরকার, সেখানে আমি 4 লিটার ওর থেকে এক্সট্রা নিয়েছি। আর আমার 4 লিটার দাও, আমার গ্যাস নেই, আমার 4 লিটার। ঠিক আছে মানে ডিলার আপনাকে সহযোগিতা করলো, চলে আপনার কথা শুনে আপনাকে দেখিয়ে দিল, তাই তো? হ্যাঁ, আমার যেহেতু গ্যাস ফুরিয়ে গেছে বলে পাচ্ছি না বলে সেই জন্য। ঠিক আছে। হ্যাঁ, লিটার কত করে নিল? 75 টাকা লিটার নিচ্ছে, তাই তো? ঠিক আছে, খুশি আপনি? এই তেলের গ্যাস নেই, হ্যাঁ কি করব, তো চালাতে তো হবে, পেটটা তো আর মানবে না, পেটটা তো চালাতেই হবে। হ্যাঁ, সেই পেট চালাতে এগুলো করতে হবে। 75 টাকা লিটার দিয়ে, তাই তো? হ্যাঁ। ঠিক আছে। হ্যাঁ, 2 লিটার পেয়েছি। কজনের? 3 জনার। ও
ও 3 জন দুধ। আগে কি বেশি হতো না এখন? না, আগে যেরকম দিত 3 লিটার 4 লিটার এরকমই দিত। আর এখন এখন এই যে কমে গেছে। হ্যাঁ, পয়সা বেড়ে যাচ্ছে, তেল কমে যাচ্ছে। সরকারি যে তেলের যেটা আমাদের কোটা, সেই কোটা আমরা প্রতি মাসেই আমি দিই, 25 তারিখে শেষে লাস্টের দিকে আমরা দিই, আমি দিই অন্তত। কিন্তু দেখা যাচ্ছে যে তেল তুলতো না লোক, খুব কম তুলতো, দাম বেশির জন্য দাম বেশি ছিল। এখন সেটা স্বাভাবিক। এখন তো যেহেতু গ্যাসের সমস্যা, নানা রকম সমস্যা দেখা দিয়েছে, যার জন্য এখনও কাস্টমার তেল কার্ড হোল্ডার আসছে, তেল নিচ্ছে। হ্যাঁ, আমি এটাই বলতে চাই যে সারা হুগলি জেলায় সমস্ত পঞ্চায়েত এলাকা বলো, মিউনিসিপ্যালিটি বলো, এরা যাতে দোকান খুলে কেরোসিন তেলটা, সরকারি কেরোসিন তেলটা বিলি বন্টন করে, তাহলে খুব ভালো হয়। আমি ওয়েস্ট বেঙ্গল কেরোসিন ডিলার অ্যাসোসিয়েশনের শ্রীরামপুর সাব ডিভিশনের সেক্রেটারি হিসেবে আমি এটা বলতে চাই যে সমস্ত ডিলার যেন দোকান খুলে কেরোসিন তেলটা, এখন যা অবস্থা কেন্দ্র সরকারের যা গ্যাসের অবস্থা, গ্যাস ঠিক মতো পাওয়া যাচ্ছে না, কেরোসিন, পেট্রোল, ডিজেল সবই সাংঘাতিক অবস্থা হয়ে দাঁড়িয়েছে। এই কারণে আমি আমার ডিলারদের বলবো যে কেরোসিন তেল এখন যেটুকুন দিচ্ছে সরকার, সেইটুকুন যেন করে, মানে দোকান খুলে তারা যেন দেয়, এটা অনুরোধ রাখছি প্রত্যেক দোকানদারকে, সরকারি দোকানদারকে। কতগুলো দোকান এই মুহূর্তে? আমার এখানে ধরুন শ্রীরামপুর সাব ডিভিশনে 750 ডিলার আছে। আর গোটা জেলায় মোটামুটি আপনার ধরে গেল 1700-1800 হবে। হ্যাঁ, আর কানাইপুর নবগ্রাম পঞ্চায়েতে আছে 18টা ডিলার। নবগ্রাম কানাইপুর পঞ্চায়েতে 18টা ডিলার আছে। হ্যাঁ, এটা পাবলিককেও আমি বলতে চাই, পাবলিকের তেলটা দাম বেশি যাওয়া তেল তুলছে না, এটাও কিন্তু খুব অসুবিধা হচ্ছে। আমরা তেল নিয়ে বসে থাকি, সারাদিন তেল বিক্রি হয় না, নানা রকম প্রবলেম দেখা যায়। আমি পাবলিককেও বলবো, জনসাধারণকেও বলবো, যাদের তেল দেওয়া বলে ন্যায্য পাওনা যেটা রাজ্য সরকার যেটা দিচ্ছে, সেই তেলটা যেন তার তোলে। এবং কেন্দ্র সরকারের একটা প্রকল্প নিয়েছে, কেন্দ্র সরকার একটা তেল দিচ্ছে, কিছু তেল বেশি দিয়েছে রাজ্যকে, সেই তেলটা সেটা আলাদাভাবে বিক্রি হবে, সেটা আলাদা করে বিক্রি হবে, সেটা বলতে এখন এসে পৌঁছায়। আমাদের যে তেলটা দেয় সেটা আগে পিডিএস সিস্টেমের তেলটাই দেওয়া হয় এখন। আবার নতুন যে কেন্দ্র সরকার তো তেল দেওয়ার কথা, সেটা কিন্তু এখনো পর্যন্ত সেই তেল আসেনি। একটা পরিবার 5 জনেরও হতে পারে, 10 জনের হতে পারে, এবং সে 500 ml তেল পাবে। তার জন্য যদি আমরা তার নামটাকে লিখে রাখতে পারি, যে আপনার নাম এবং ফোলিও নম্বর লিখে রাখা যাবে। কিন্তু তাকে যদি বলি ফোন নম্বর দাও, তখন তো সে বলবে কেউ দেবে কেউ দেবে না। কেউ বলবে আপনাকে আমি ফোন নম্বরটা দেবো কেন? এই ফোন নম্বরটায় আমার আধার কার্ড লিঙ্ক আছে, আমার এর সাথে প্যান কার্ড লিঙ্ক আছে, আমার এর সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক আছে, ফলে আমি এটা দিয়ে আপনি যদি আমার হামার করে দেন, আমার টাকা যদি চলে যায়, তার জন্য দায়ী কে নেবে? তাহলে এই একটুখানি তেলের জন্য এইটা না করে যদি যেভাবে সুষ্ঠু, আমরা বলেছি বাড়তি তেলের প্রয়োজন আছে পশ্চিমবঙ্গে, কিন্তু এইরকম যদি করে তাহলে কে কিনবে তেলটা? আর এখন যেটা বলা হচ্ছে যে 70 টাকায় তেল বিক্রি, তা সেটার মধ্যে ভর্তুকি আছে নাকি? কে দিচ্ছে ভর্তুকি? রাজ্য সরকারও দিচ্ছে না, কেন্দ্রীয় সরকারও দিচ্ছে না, অয়েল কোম্পানিগুলো এই দামে দিচ্ছে। তাহলে যেহেতু এখন যুদ্ধকালীন পরিস্থিতি, তার জন্য যদি এই নিয়মগুলো হয়, সাধারণ মানুষ এর বিরূপ প্রতিক্রিয়া দেখাবে। ওই আপনাদের অনলাইন পেমেন্ট করে টাকা, এবং আমাদেরকে অনলাইনে পেমেন্ট, কেরোসিনের ব্যবসা তো এখন একদম উঠেই গেছে। তারপরে যদি কিনা ব্যাংক অ্যাকাউন্টই নেই, বহু ডিলারের ব্যাংক অ্যাকাউন্ট নেই, যদি তারা এজেন্টের কাছে যায় তেল তুলতে, তারা টাকা নিয়ে যায়, তেল নিয়ে আসে। কিন্তু এই অনলাইনে পেমেন্ট দিতে গেলে তাদের তো আবার সেই অনলাইনের কাগজপত্র করতে হবে সমস্ত কিছু, তাহলে তার ফোন নেই। আমাদের দেখুন এই ফোন, এই হচ্ছে আমাদের ফোন, এই ফোনে তো আমরা কিছু করতে পারবো না।
তাহলে কি যাদের এইরকম ফোন আছে তারা ব্যবসা করতে পারবে না? সুতরাং এই বিষয়টাকে আমরা বলতে চাইছি যে সমস্ত কিছু ছেড়ে যদি সাধারণ গরিব মানুষের জন্য তেলটা দেওয়া হোক, তার জন্য নামের লিস্টের তালিকা আমরা খাদ্য দপ্তরে জমা দেব, এটাই হচ্ছে আমাদের বক্তব্য। সৃজন, খবর বাংলা নিউজ।